এই বছর guys, my name is Arash. আজকে আমরা এসে পড়েছি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আমার নানুর বাসায় ঘুরতে আসছি তো এখন আমি রিক্সার মধ্যে উঠে দেখা হচ্ছে। এখন আমি রিক্সার মধ্যে উঠে গিয়েছি। সবাই দেখেন আমার ভাই আর আমি আমার আম্মু। আমার ভাই অনেক খুশি যে আমরা যাচ্ছি। আর এই দেখেন রিক্সা থেকে ভিউগুলো, অত সুন্দর ভিউ না, তারপরেও এই যে দেখেন আমার ভাই কত মজা পাচ্ছে আর হাই দিচ্ছে সবাইকে। এখন আমরা এসে পড়েছি শঙ্করের ব্রিজে, এই ফুট ওভার ব্রিজের এখানে। তারপরে বাসে উঠবো, আমরা বাসে উঠে আসবো। এইখানে ভিউগুলো অনেক সুন্দর আছে। তারপর আমি যাই এখন আমি ব্রিজ থেকে নামছি। নামার পর বাসে উঠবো, বাসে উঠে যাব। আমার পায়ে ব্যথা দেখে জোরে জোরে নামতে পারছি না, না হলে আমি অনেক জোরে জোরে নামি। আর এই দেখেন আমার আম্মু আর ভাই কীভাবে আসছে। ওই যে আমার ভাই আর আমার আম্মু দুইজন আসছে একা একা, ফুটেজটা। তো এখন আমি রিক্সাতে এসে পড়েছি, কেন বাসে অনেক ভিড় ছিল, ভিডিও করতে পারি নাই, এজন্য রিক্সাতে উঠে ভিডিও করছে। এখানেও আর হাই দিচ্ছে। প্রায় আমরা আপার বাসায় এসে পড়ছি। আমরা এই রাস্তাটায় আছে, রাস্তাটার সামনেই আমার আপার বাসা। এই প্রায় এসে বললাম। এখন আমরা পৌঁছে যাব। আর সব কিছু বলো, আমরা আপা এসেছি। আপা এই যে এই লাল গেটের সামনে রেখে দেন, বড় এই যে আমার ভাই চিনে আছে, ওই যে আপা লাগাই দিছে। আসো। এই দেখেন আমার ভাই কেমন দৌড় মারে, আসো। যাও দৌড়। এই দেখেন আমরা বাসার ভিতর ঢুকে যাচ্ছি, এখন লিফটের ভিতর ঢুকতে যাচ্ছি। আমার ভাই অনেক খুশি যে আপার বাসায় এসেছে। ও তো নাচানাচি শুরু করে দিয়েছিল, ওইটা ভিডিও করি না, আলাদা কথা। এই লিফটটা এসে পড়ছে, এখন আমরা যাচ্ছি আমার আপার বাসায়। এই দেখেন লিফটে এখানে আয়নাও আছে, এটা দিয়ে মানুষরা টাইম পাস করতে পারবে। আর কোথায় যাই আপা? এই যে আমরা এসে পড়েছি। এখন আর আপা বাসায় যাবে কে জানে। এই যে আমাদের সালমান সাহেব আমাদের টিভি দেখে, সালমান সাহেব। এই যে সালমান সাহেব। এই যে সালমান, এই যে জিম করে আর কি খায়। একা তুমি, তোমার সাথে কেউ খেলে না, এখন আমরা খেলবো তোমার সাথে। এই জায়গার ভিউটা অনেক সুন্দর দেখায় আপনাদের। এই যে একটু রোদ, তো একটু ভালো মতন দেখা যাচ্ছে না। তো এখন আমি গোসল করে শুয়ে আছি, রেস্ট করছি, কেন আমার হাত পা ব্যথা হচ্ছে আর টিভি দেখছি শুয়ে। আমার হাত পা অনেক ব্যথা করছে, এজন্য রেস্ট করে আমি আবার ভিডিও চালু করব। ততক্ষণের জন্য বাই। তো এখন আমি আবার এসে পড়েছি, রেস্ট করে টিভি দেখে সব কিছু করে এখন আমি একটু ব্যায়াম করব। ওই যে ওই রেজিস্ট্যান্ট ব্যান্ডটা দেখছেন, ওইটা দিয়ে দেখেন আমার কি শক্তি। এই দেখেন পুশ আপ মারি, পুশ আপ এভাবে মারতে পারি না দেখে এটা মাত্র
আমাকে তো দেখাই যায় না। আর একটু ক্যামেরাটা ঠিক করি। এই যে এখন দেখা যাবে। ওয়েট, রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে আমার একটু কষ্ট হয়, মানে ঠিকভাবে লাগালে কষ্ট হয় না। সরো সরো দাদা। ইয়া! ইয়ো! দেখি আমি এই ব্যান্ড দিয়ে কতটুক দৌড়াতে পারি। ওরে রে! হাতে ব্যথা পেয়ে গেছে। দেখেন, ওই দিন হ্যান্ড স্ট্যান্ড করতে গিয়ে আমি পায়ের মধ্যে ব্যথা পেয়েছি। এখন আবার করার চেষ্টা করি, দেখি পারি নাকি। আমি অত ভালোভাবে পারি না, তাও একটু প্র্যাকটিস করেছি। দেওয়ালের সাহায্যে একটু ভালো দাঁড়াতে পারি। কোন জায়গায় দাঁড়াই? এইখানে। আজকে আবার আমি হ্যান্ডস্ট্যান্ড করতে নিয়ে আসলাম, এভাবে দাঁড়িয়ে আছি, এভাবে উল্টা হয়ে বলে আছি। তারপরে যে ব্যথা পাইছিলাম, শ্বাস আটকে গেছিল বলতে গেলে। এখন আমি ওই রেজিস্ট্যান্ট ব্যান্ড খুলে ফেলবো, এটা তো অন্য কিছু ব্যান্ড করবো। আস্তে। এই খুলে ফেলছি, এটা যে এখন এই ব্যায়ামটা করবো। সবাই আমাকে দেখে দেখে যে জানেন না কি রেজিস্ট্যান্ট ব্যান্ড কি কি ব্যায়াম করা যায়, আমারে দেখে করতে পারেন। এভাবে একটা ব্যায়াম। জানি না, আমি কয়েকটা উল্টা পাল্টা ব্যায়াম করছি। এ দেখেন আমার মালা। ওহো, এইটা হলো আমার এই চ্যানেল। আমি এই চ্যানেলে অনেকদিন পর ব্লগ করছি, এই জন্য একটু লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট দেখিয়ে দিন। রেডি সেডি অ্যান্ড গো। এই যে পেটে করি, পেটে পারবো। কি ব্যায়াম করা যায় আপনি বলেন তো? 2 মিনিট দাঁড়া, আমি কি ব্যায়াম করা যায় এটা মনে করে আসি। একটু ওই জিনিসগুলো একটু গুছিয়ে আনি। 2 মিনিট। এবার আমি ব্যায়াম করি। আমি এই ব্যায়ামের নাম হচ্ছে পুল আপ। এটা কি মজা! এই কি বলে, রেজিস্ট্যান্ট ব্যান্ড দিয়ে অনেক সহজে পুল আপ করা যায়। 2 মিনিট আমি ওই সব একটু গুছিয়ে নিই, নাহলে রাগ হবে। তো এখন আমি ডাম্বল নিয়ে এসে পড়েছি। ডাম্বলটা নিচে রাখা, নিচে। আমি অ্যাক্টিং করছিলাম। এটা হচ্ছে 1.5 কেজির ডাম্বল। এই যে এখানে লেখা আছে, দেখেছেন? এইটা দিয়ে এখন ব্যায়াম করবো।
ক্যামেরা স্টেবল করে নিই একটু। এই দেখেন ইয়া স্কোয়াটস মারি, সিট আপস, ডাম্বল দিয়ে সিট আপস মারি। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10 sit ups মেরেছি। আমি এখন ওইটা রেখে চলেছি। আরহাম, দেখি আমার ভাই আসে নাকি। আরহাম, এই যে দেখো আরহাম, দেখো আরহাম। আমি যে বড় ভাই আমার কোনো পাত্তাই নেই। এখন বাজে হলো 5:40। আমরা এসেছিলাম মনে হয় কয়টা বাজে এসেছিলাম আমারও ঠিক মনে নেই। আচ্ছা, এখন সবার পরীক্ষা চলছে, কে কেমন পরীক্ষা দিয়েছে কমেন্টে জানিয়ে দেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালোই দিয়েছি। তো আমি আপনাদের পরে দেখা করি, এখনের জন্য এভাবে দিব। এখন আমরা ছাদে যাচ্ছি কারণ আমার ভাই অনেক কান্নাকাটি করছে ছাদে যাওয়ার জন্য। কেন আমার আরেকটা ছোট ভাই ছাদে গিয়েছে। দেখেন আমার ভাই কিভাবে এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে যে কখন ছাদে যাব, কখন এই রুম থেকে বের হব, বের হয়ে ছাদে যাব। আমার আরেকটা ছোট ভাই এই গেটের এখানেই দাঁড়িয়ে আছে। আমার ভাই মনে করেছিল কি ও ছাদে গিয়েছে। এই দেখেন আমার ভাই একা একা কীভাবে ছাদে উঠছে। এই দেখেন সবাই দেখেন ও ছোট ছোট পা নিয়ে ছাদে উঠছে। ওর অনেক দেরি লাগে, কেন ও ছোট মানুষের জন্য। আমাদের এই বিল্ডিংয়ের ছাদে অনেক ধরনের গাছপালা আছে, অনেক ধরনের ফুল গাছ, অনেক কিছু আছে। দেখেন সব গাছগুলো বাতাসে নাড়াচাড়া করছে, আর সূর্যটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমার সূর্যটা অনেক ভালো লেগেছে। দেখেন পুরা গাছ, পুরা ছাদ গাছ দিয়ে ভরা, একটা ফুল গাছও দেখলাম। আর এই দেখেন এখান থেকে ভিউটাও অনেক সুন্দর। আর এই দেখেন সূর্যটা কত সুন্দর লাগছে। সব দিকে শুধু বাতাস বাতাস, আর মনে হচ্ছে কি খালি মানে বৃষ্টি হবে। আর গাছ দিয়ে ভরা। আর এই দেখেন আমার ভাই কীভাবে হাঁটাহাঁটি করছে। খেলার মতন ওর কিচ্ছু নাই, ও শুধু ছাদে যাবে আর গিয়ে শুধু হাঁটাহাঁটি করবে। এটাই ওর খেলা। না হলে কোনো বন্ধু বান্ধব থাকলে ওদের সাথে খেলেন। এ দেখেন কত সুন্দর একটা সূর্যমুখী ফুল পেয়ে গেছি। এই ফুলটা দেখতে অনেক সুন্দর, আর এই পাতাটার জন্য দেখা যাচ্ছে না, না হলে আমি দেখেছিলাম। অনেক সুন্দর, সূর্যর দিকে মুখ করে আছে এই হলুদ ফুলটা, মানে সূর্যমুখী ফুল। এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আরও এখানে অনেক ধরনের গাছ আছে, ফুল গাছ আমি বেশিরভাগ দেখাই নেই। আবার এই গাছটাও সুন্দর লেগেছে, কেন এই গাছের পাতাগুলো হালকা হালকা লাল লাল ডট ডট আছে, এজন্য আমার অনেক সুন্দর লেগেছে। এই গাছেও অনেক সুন্দর। আমার কাছে মেন সব গাছই অনেক সুন্দর লেগেছে। এ দেখেন একটা গ্যান্ডারি গাছও পেয়েছি। ছাদের মধ্যে কেউ গ্যান্ডারি লাগে আপনারা শুনেছেন? আমি দেখেছি। কলা গাছও লাগিয়ে রেখেছে এই পর্যন্ত। আপনারা কখনো শুনছেন যে ছাদের মধ্যে গ্যান্ডারি আবার কলা গাছও লাগিয়ে রাখে? এখন আমার ভাই চেঁচামেচি করছে যে নিচে যাবে, বাসায় যাবে। ও উঠে ছাদে উঠবে, আর যদি না ভালো লাগে কান্নাকাটি শুরু করে দেবে যে বাসায় চলো মা, চলো এই জায়গায় চলো, এরকমই শুরু করে দেয় ও খালি। আর এই জায়গায় অনেক গাছ আছে, আপনি যা যা গাছ বলবেন ওই তা গাছ আছে। লোটাস গাছও আছে। এই গাছটা আমার পছন্দ, কেন এটা অ্যাকোরিয়ামে সাজানো যায়। আবার একটা কি পাতা জানি ওইটার মধ্যে
পানি দিলে ওইটা ওয়াটারপ্রুফ, ওইটার নাম আমার ঠিক মনে নেই। এখন আমরা নিচে নেমে যাচ্ছে, দেখেন আমার ভাই আবার ছোট ছোট পা দিয়ে নিচে নামছে। আমি একটু দেরি করছি কেন ওর জন্য, না হলে আমি একা একা চলে গেলে কি ভালো লাগে, ও ছাড়া আমি আর আমার ভাই একসাথেই থাকবো। এ দেখেন কিভাবে ছোট ছোট পা করে চলে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা গান গাচ্ছিল ও যাওয়ার সময়। এখন দেখেন জানলার কাছে চলে গেছে, ও মানে ঘরে যেতেই চায় না, খালি বাইরে থাকবে। এখান থেকেও তো সুন্দর ভিউ দেখা যায় না কেন, চিপা জায়গা এই জন্য। এই যে এখন আমি আমার এক নানার বাসায় এসেছি। এই বাসায় ওরা ভিডিও করা পছন্দ করে না, এজন্য আমি এই জায়গায় ভিডিও করব না। আর অনেকক্ষণ হয়ে গেছে, তখন জন্য বাই বাই।